ওনার জন্য আমাদের এই প্ল্যাটফর্মটা ছেড়ে দিব। আমি আশা করি যে সুনান ভাই ওনার ডিসকাশন শুরু করবেন। সুনান ভাই আপনি শুরু করতে পারেন। আমাকে দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে আমাকে? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমার এখান থেকে আমি হচ্ছে শুরুতে এটা বলে নেই, আমাদের এই নামটা যেটা মুক্তি এবং মুক্তি, হ্যাঁ, প্রথমে এই বিষয়টা ক্লিয়ার করা দরকার যে মুক্তি এবং মুক্তি কেন হচ্ছে আমাদের এই আলাপটা। এখানে কিন্তু মুক্তির পাশাপাশি ইসলাম হতে পারত। আমি এখন মুক্তিকে নিয়ে আসলাম কেন? কারণ হচ্ছে আসলে ইসলামকে আমাদের দেশে বা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাবে যেভাবে ব্যাখ্যা করা হয়, মুক্তি হচ্ছে সেখান থেকে একটু ডিফারেন্ট। তো ফলে আমরা আসলে এখানে মুক্তিকে নিয়ে আসতে হচ্ছে সরাসরি ইসলামকে আনলে দেখা যেত যে এক একজন এক এক জায়গা থেকে আসলে ভাবতে পারছে। আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? আপনার কথা শোনা যাচ্ছে, তবে আরেকটু স্পষ্ট হওয়া জরুরি। মানে আমরা আরেকটু কাছাকাছি থেকে শুনতে পারলে এটা ভালো শোনা যাবে। তবে আপনার ছবিটা আসলে দেখা যাচ্ছে না, জাস্ট হলো একটা স্টিল পিকচার দেখা যাচ্ছে। আদারওয়াইজ আপনার ভিডিওটা দেখা যাচ্ছে না। আচ্ছা, আমার এখানে ভিডিওটা উঠতেছে না এখন। সো ইটস ওকে, সমস্যা নাই। আপনি ডিসকাশন চালিয়ে যান। কথা শোনা যাচ্ছে স্পষ্ট। আচ্ছা আচ্ছা, যেটা বলতেছিলাম যে নিটসের সাথে আসলে নিটসকে কেন নিয়ে আসা হলো, স্বাভাবিকভাবে আমাদের দেশে বা স্বাভাবিক নজর জেনারেল নলেজে থেকে যদি বলি, নিটসকে না হয় হচ্ছে একজন ইসলামিক স্কলার হিসাবে। হ্যাঁ, 19 শতকের হচ্ছেন একজন ইসলামিক স্কলার, আর নিশ্চয় হচ্ছেন একজন দার্শনিক। বিশেষ করে হিন্দুজম থেকে হচ্ছে তার পরিচিতি, বা অনেকে হচ্ছে হিন্দুজমের একজন প্রবর্তক হিসেবে নিজেকে চেনেন, আর নুরসিকে চেনেন ইসলামিক স্কলার হিসাবে। কিন্তু বিষয়টা আসলে আমার মানে এখানে আলাপের বিষয়, মূল বিষয়টা কিন্তু এমন না। মানে অনেক জায়গায় দেখলাম খুব তুলনামূলক আলাপ অনেকে মনে করতেছে না, বা এমন মনে হওয়ার একটা বিষয় আছে, যেমন হচ্ছে বাইনারি কোনো আলাপ না। এটা হচ্ছে আমার প্রথম কথা, যে আলাপটা হচ্ছে কোনো বাইনারি আলাপ না। এটা জাস্ট হচ্ছে একটা সামঞ্জস্য তৈরি বা ডিসকুর্স চর্চা এবং নৈতিক চর্চার যে পঠন, এটার একটা ব্যতিক্রমী হচ্ছে পাঠ, এটা হচ্ছে আলাপ মূল। আমি আসলে বুঝতে বলতে পারবো জানি না, মূলত হচ্ছে লাইভে কথা বলার এভাবে ইয়ে হয় নাই। আমাকে এই জন্য কিছু পয়েন্টে পয়েন্টে কথা বলবো অবশ্য, তবে লাইভে কথা বলার যে লাইভে লাইভে কথা বলার যে হচ্ছে একটা ইয়ে থাকে, সেটা আসলে আমার হয়নি। ফলে হচ্ছে মানে গুছায় কতটুকু বলতে পারবো জানি না, তারপরেও আমি হচ্ছে চেষ্টা করবো যতটুকু পারা যায় আসলে। হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে কিনা আরেকবার যদি ক্লিয়ার করেন। হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি হচ্ছে প্রথমে কয়েকটা পয়েন্টে শুরু করার আগে নিটসের পরিচয় এবং মুসলির পরিচয় হচ্ছে আমরা ইয়ে করতে পারি। প্রথম হচ্ছে নিটসের পরিচয়ের সাথে মানে তার জন্ম এবং তার পৃথিবীতে যেই সময়টাতে নিটস ছিল এবং তার যেই আলাপগুলো সে করছিলেন, ওই সময়টা অনেক গুরুত্বপূর্ণ আমাদের কাছে। তার বিষয়ে যখন আমরা আলাপ করব, সেম টু সেম নিটসের বিষয়টাও সেম। যদিও দুইজনের জায়গা থেকে আসলে আমরা যদি দেখি একটা জেনারেল নলেজে অনেক দূরবর্তী একটা জায়গা দেখি, যেমন হচ্ছে একজন হচ্ছে ইসলামিক জায়গা থেকে কথা বলছেন, আর একজন হচ্ছে নিহিলিজমের জায়গা থেকে। অনেকে মনে করেন আসলে আমরা হয়তো আলাপ শেষের দিকে এটা অনেকের চিন্তা হয়তো পরিবর্তন হতে পারে আলাপের শেষের দিকে, বাট শুরুতে আমরা এটাই বলতেছি যে হচ্ছে দুইজন দুই জায়গা থেকে অনেক ডিফারেন্ট। বাট দুইজনের জায়গা থেকে ডিফারেন্ট হলো, অনেক জায়গা থেকে আসলে তারা মানে কাছাকাছি। এটা নিয়ে আসলে আমরা আলাপ করবো সামনে। নিশ্চের জন্ম হচ্ছে, হ্যাঁ, আমরা হচ্ছে 1844 সালে। তো ডারউইনের মতবাদটা হচ্ছে সেম সময়ে, এটা পাশাপাশি বলেনি, কাছাকাছি সময়ে রাখি। অন্যদিকে হচ্ছে 1859 খুব সম্ভবত ডারউইনের মতবাদটা। অন্যদিকে প্রথম প্রযুক্তি বিপ্লব, যেটা মানে পৃথিবীতে যে বিজ্ঞানের যে একটা উদ্ভব নতুন করে, এটাও কিন্তু খুব কাছাকাছি সময়, মানে 1760 থেকে শুরু হয়ে 1840-এ।
প্রথম শিল্প বিপ্লবটা। সেকেন্ড হচ্ছে আপনার 1870 থেকে 1918। সময়গুলো আসলে কেন বললাম এটা জরুরি। ওই সময়ে আসলে নিচ্ছে আসলে যেভাবে আলাপ করছেন তার সময়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ তার সময়ের সাথে এবং তার চিন্তার সাথে, মানে মনস্তাত্ত্বিক ভাবে যদি আমরা বিষয়টাকে লক্ষ্য করি তাহলে। অন্যদিকে সাইদ নুরসি, উনি হচ্ছেন জন্ম 1877 এবং মৃত্যু 1960। এখন আমরা হচ্ছে আলাপটা এভাবে আসতে পারে। আমাদের প্রথম কয়েকটা পয়েন্ট আছে, পয়েন্টের মধ্যে আমরা একদম প্রথম পয়েন্ট যেটা করব, প্রথম পয়েন্ট আমরা যেটা করব সেটা হচ্ছে পোস্ট মডার্নিজম ফিলোসফি আর কি, নুরসির জন্ম, এবং পরে হচ্ছে নিহিলিজম, ম্যাটেরিয়ালিজম এন্ড স্পিরিচুয়ালিজম। যখন শিল্প বিপ্লব হলো মানে নিচের এই সময়টাতে, তখন কিন্তু তখনই কিন্তু মানুষ নিহিলিজমের দিকে যায়নি, ঠিক আছে? তখনও মানুষ ধার্মিক ছিল কিছুটা। তবে ধীরে ধীরে মানুষ শিল্প বিপ্লবের মাধ্যমে বিভিন্ন বস্তু মানে তৈরির মাধ্যমে তারা হচ্ছে এই নিহিলিজমের দিকে চলে যাচ্ছিল। বিষয়টা হচ্ছে এমন যে আপনি যদি ভাবেন আপনি একটা বস্তু তৈরি করলেন, ধরেন একটা রোবট তৈরি করলেন, তো রোবটের হচ্ছে আপনি একজন স্রষ্টা। তো ফলে যেটা হয় যে ধীরে ধীরে আপনি নিজেকে স্রষ্টা মনে করে করতেছেন। তো এটা ধীরে ধীরে হচ্ছিল আসলে। অন্যদিকে হচ্ছে আপনার এই ম্যাটেরিয়ালিজম, এই যে বস্তুর যে বিষয়টা বলতেছিলাম, হচ্ছে এই শিল্প বিপ্লবের মাধ্যমে একটা বস্তু মানে বস্তুবাদ দুনিয়ার দিকে আমরা ধীরে ধীরে হচ্ছে অগ্রসর হচ্ছিলাম। নিশ্চয় হচ্ছে এমন একটা সময় হচ্ছে জন্মগ্রহণ করছে। ওদিকে এই ধীরে ধীরে এই বস্তুবাদের দিকে অগ্রসর যখন যত হচ্ছে তত হচ্ছে স্পিরিচুয়াল থেকে মানুষ দূরে সরে আসছিল। হুম। এরপর যেটা দেখা গেল হচ্ছে আমরা নিৎসের চিন্তার মধ্যে সে আসলে আমাদেরকে বস্তুবাদ থেকে মানে সে আসলে আমাদেরকে ম্যাটেরিয়ালিজম থেকে বের হয়ে এসে হ্যাঁ, আমাদেরকে স্পিরিচুয়াল একটা লাইফকে খোঁজার জন্য আসলে আমাদেরকে মানে সে হচ্ছে তার আলাপের মধ্যে এই বিষয়টাকে সে নোট করতে চাইছে যে হচ্ছে আমরা যেন মানে বস্তুবাদ থেকে বের হয়ে আছি, আমরা যেন স্পিরিচুয়াল একটা লাইফের দিকে অগ্রসর হইতে পারি। কিন্তু যেটা ঘটছে সেটা হচ্ছে নিহিলিজমের দিকে আমরা হচ্ছে অগ্রসর হয়েছি, সেও এটা বুঝতে পারছে না। এখন নিহিলিজমের দিকে আসলে কিভাবে সে মানে আমরা আসলে কিভাবে নিহিলিজমের দিকে আরো বেশি ডুবে গেছি, এটার একটা মূল কারণ মানে মোটাটাকে যদি আমরা বলি, বিষয়টা হচ্ছে এমন হবে যে হচ্ছে নিশ্চে আমাদেরকে বলতেছেন যে এই শিল্প বিপ্লব, শিল্প বিপ্লবের মাধ্যমে আমরা হচ্ছে ধীরে 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 মানে উন্নতি হচ্ছি, অন্যদিকে আমরা মানে গডকে মেরে ফেলতেছি, আমরা হচ্ছে মানে নিজেরা গড হয়ে যাচ্ছি, মানে স্রষ্টা হয়ে যাচ্ছি আসলে সৃষ্টিকে ইয়ে করে। নুরসির একটা সবচেয়ে বড় জায়গা হচ্ছে সে নিজেকে মানে তার একটা কনসেপ্ট আছে যে এমন যে হচ্ছে সে বলে যে হচ্ছে সৃষ্টির মাঝে স্রষ্টাকে খুঁজে পাওয়া। হম। ধরেন হচ্ছে কোন একটা সৃষ্টিকে আমরা যখন দেখি, ওই সৃষ্টির মধ্যে তো মানে এই সৃষ্টি যে করছেন যে এই জিনিসটা মানে বস্তুটাকে যে সৃষ্টি করছেন, নিশ্চয়ই এর স্রষ্টা আছে, তো ওই স্রষ্টাকে আমি কিভাবে খুঁজে পাবো? সৃষ্টির মাঝে খুঁজে পাবো। এটা হচ্ছে নুরসির হচ্ছে একটা কনসেপ্ট। আর নিৎসের এখানে একটা কনসেপ্ট হচ্ছে আমরা আসলে ধীরে ধীরে নিজেরা সৃষ্টি করে করে স্রষ্টা হয়ে যাচ্ছি। তার মানে কিন্তু এই না যে হচ্ছে আমরা সৃষ্টি করব না। এখন আমরা কিভাবে সৃষ্টি করব? নুরসি এখানে একটা মানে ইয়ে করছেন যে হচ্ছে ইসলামিক, আমি যে শুরুতেই বলছিলাম যে আসলে নুরসিকে আমি কেন আনলাম, অন্য কেউ হতে পারতো, ইসলামিক অন্য অন্য স্কলার আছেন, নুরসি এখানে কেন হলো? কারণ হচ্ছে নুরসি আসলে মানে ইসলামকে এবং আপনার কি বলে বিজ্ঞানকে, যেটা সৃষ্টি হচ্ছে এখন বর্তমানে, যেমন বিজ্ঞানের অনেক কিছু সৃষ্টি হচ্ছে, নতুন নতুন শিল্প তৈরি হচ্ছে, নুরসি হচ্ছে দুইটাকে আসলে একসাথে একটা মানে কনসেপ্ট উনি তৈরি করছেন। যেমন হচ্ছে কোনো কিছু আপনার সৃষ্টি হবে, আপনি সৃষ্টি করবেন, কিন্তু আপনি হচ্ছে এই সৃষ্টিটাকে কিভাবে করবেন? আপনি নিজেকে হচ্ছে মনে করবেন আপনি ওই যে নিশ্চয়ের একটা ইয়ে আছে না যে কি বলে সুপারম্যান নামে হচ্ছে একটা তত্ত্ব আছে যে হচ্ছে সে মানুষকে সুপারম্যান হতে হবে, মানে অতিমানব হতে হবে। নুরসি হচ্ছে এই দিকটাকে হচ্ছে সে বলতেছেন মানুষ হচ্ছে আল্লাহর খলিফা। হ্যাঁ, এই খলিফা হচ্ছে মানে আল্লাহর প্রতিনিধিত্ব করবে। এখন হয় না যে আমি যার প্রতিনিধিত্ব করতেছি তার হয়ে হচ্ছে আমি কাজ করতেছি, মানে পৃথিবীতে বিভিন্ন জিনিস সৃষ্টি করতেছি তার জন্য, মানে তার হয়ে আমি সৃষ্টি করতেছি। আসলে দুজনের আলাপের মধ্যে এই দিকটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আহ বিষয় হচ্ছে কে কিভাবে আসলে এই দিকটাকে রিড করতে চায়। হ্যাঁ, নিচে এখানে বলতেছেন যে হচ্ছে আমরা ধীরে ধীরে স্পিরিচুয়াল থেকে, মানে সে সরাসরি বলতে পারতেছেন না যে আমরা স্পিরিচুয়াল থেকে হারায় যাচ্ছি, সে
সে বলতেছে আমরা বস্তুবাদের মধ্যে ডুবে যাচ্ছি। এখন নিশ্চে কি করলেন, একটা ইসলাম ধর্ম বলে, মানে নিশ্চে এটা বুঝতে পারছেন যে ইসলাম ধর্ম এবং অন্যান্য যে কোনো ধর্ম, মানে ধর্ম বলতে কিছু আসলে সে মানে বলতেছিলেন যে এই বস্তুবাদের মধ্যে আমরা ডুবে যাব। এখন আজকে লক্ষ্য করে দেখেন যে হচ্ছে মানে ইসলাম ধর্ম বলেন বা অন্য কোনো ধর্মই বলেন, সবাই কিন্তু বস্তুবাদের মধ্যে ডুবে গেছে। যেমন হচ্ছে আমরা আমরা আসলে আমাদের প্রয়োজনীয় বিষয়গুলোর দিকে এতটাই মানে মানে টাকা পয়সা যদি বলি, বা আমাদের চাকরি বাকরি বা আমাদের জীবন যাপনের যত চাহিদা, এগুলো বস্তুবাদের মধ্যে পুরোটাই হারায় গেছে। এখন নিচ্ছে আসলে আমাদেরকে এর বাহিরেও একটা জগতের কথা বলছে। এর বাইরে কোন জগৎ, এটা কিন্তু সে আমাদেরকে বলেন না। মানে সে বলতেছেন যে হচ্ছে এর বাইরেও একটা জগৎ আমাদেরকে খুঁজে বের করতে হবে, যে কিনা যে নিড, তারপর হচ্ছে আপনার নিড, ট্যাক্স, এন্ড হচ্ছে আপনার কি বলে ইট, রিপিট, স্লিপ, স্লিপ এরপর হচ্ছে স্লিপের পর রিপিট, মানে মানুষ হচ্ছে এই কাজগুলো যদি করতে থাকে তাহলে তো সে মানুষ পশুর সাথে সামঞ্জস্য হয়ে যাচ্ছে। এর বাইরে তো মানুষের একটা জগৎ আছে। এই জগৎটা আসলে কি, এটা আসলে নিশ্চয় আমাদেরকে ইয়ে করেন না, যে ক্লিয়ার করেন না যে আসলে এই জগৎটা কি। মূলত সে স্পিরিচুয়াল একটা জগতের কথা বলতে চাচ্ছেন, যে হচ্ছে ওই সে সুপারম্যানের মাধ্যমে আসলে এটা ক্লিয়ার করছেন যে ওই মানুষটা হচ্ছে এইগুলার বাহিরেও তার একটা জগৎ আছে, সে ওই জগৎকে অনেক প্রাধান্য দিবে, তার জীবনে অনেক গুরুত্ব বহন করবে এই জগৎটা। নুসটি হচ্ছে এই দুইটা জগৎ, মানে আপনার যে বর্তমান পৃথিবীর, এই আধুনিক পৃথিবীর মানে যে অবস্থা, এই যে কাঠামো, এই কাঠামোর মধ্যে বস্তুবাদ অনেক গুরুত্বপূর্ণ। সব জায়গাতে আসলে বর্তমানে একটা রাষ্ট্র পরিচালনা করার সময় আসলে তাকে ভাবতে হয় যে আমার রাষ্ট্রকে কতটুকু বস্তুবাদের মধ্যে নিয়ে আসলে আমার রাষ্ট্র আসলে কিভাবে আমরা আমার রাষ্ট্র উন্নত করতে পারবো। এখন একটা মানুষ স্বাভাবিকভাবে সে ভাববেই যে হচ্ছে আমার কতটুকু প্রয়োজন, আমার মানে টাকা পয়সার প্রয়োজন, আমার সম্পত্তির প্রয়োজন, মানুষ আসলে থাকবে। নিশ্চয় হচ্ছেন এই দুইটাকে মধ্যবর্তী জায়গা থেকে হচ্ছে ডিল করছেন, মানে মাঝখানে বসে দুইটাকে হচ্ছে ডিল করছেন। আমি হচ্ছে পয়েন্টে কথা বলবো, কয়েকটা পয়েন্টে, মানে নিহিলিজম, ম্যাটারিয়ালিজম এবং স্পিরিচুয়ালিজম এর কথা বলতেছিলাম। যে নিহিলিজমের দিকে হচ্ছে আমরা এভাবে মানে কিভাবে হচ্ছে আমরা ডুবে গেছি, মূলত স্পিরিচুয়ালিজমকে আমরা খুঁজতে গিয়ে আমরা নিহিলিজমের দিকে ডুবে গেছি, এরকম একটা ঘটনা ঘটছে। নিশ্চয়কে আসলে নিহিলিজমের প্রবর্তক হিসেবে দেখা হয়, কিন্তু সে যে আসলে নিহিলিজমের প্রবর্তক না, সেটা আমরা সামনে আলাপে বুঝতে পারবো। নিশ্চয় আরেকটা তথ্য ছিল হচ্ছে ভালো মন্দের তাবেদারকে। এই তত্ত্বটা হচ্ছে এরকম যে হচ্ছে মানে গড হচ্ছে বলে দিচ্ছেন যে হচ্ছে এটা ভালো এবং এটা মন্দ, আমরা এটাকে কবুল করে নিতেছি। কিন্তু যখন আমরা গডকে মেরেই ফেলছি, মানে তার একটা আলাপ যেমন হচ্ছে এমন যে হচ্ছে আমরা গডকে মেরে ফেলছি, কেন কিভাবে মারলাম, যে এই বস্তু আমরা নিজেরা গড হয়ে উঠতেছি জিনিসপত্র তৈরি করে, হ্যাঁ, বস্তু তৈরি করে, মানে ম্যাটারিয়ালিজমের মাধ্যমে আমরা আসলে নিজেরা গড হয়ে উঠতেছি। তো তখন আসলে ভালো মন্দের এই তাবেদারটা কে হয়, যেহেতু গড যেহেতু আমাদেরকে দিয়ে দিচ্ছে যে এটা ভালো এবং মন্দ, কিন্তু আমরা যেহেতু গড হয়ে উঠতেছি তখন আমরা আসলে নিজেরাই তৈরি করতেছি এটা ভালো এবং এটা মন্দ, এটা বলে। তো বিষয়টা হচ্ছে এমন, কিন্তু এখানে নিচে আরেকটা বিষয়কে ইয়ে করছেন, অক্ষরবাদিতা। হুম, আধুনিক এই বিশ্বে মানে এই সময়ে অক্ষরবাদিতার একটা তুমুল একটা ইয়ে তৈরি হয়েছে। দেখেন ওই সময় থেকে অক্ষরবাদিতার মধ্যে ইসলামিক জায়গা থেকে যদি দেখেন একটা বিশাল অংশ তৈরি হয়ে গেছিল যারা কিনা অক্ষরবাদিতার মধ্যে মানে ধাবিত হয়ে গেছিলেন। আর নিচে হচ্ছে ধর্মীয় জায়গা থেকে না বললেও কিন্তু সে অক্ষরবাদিতাকে কিন্তু অনেক কঠোরভাবে একটা ইয়ে করছেন। এখন দেখেন এখানে বস্তুগত আলাপের দিকে যদি যাই, হ্যাঁ, একটা আমাদের খুবই পরিচিত মাওলানা ভাসানীর একটা উদাহরণ নিয়ে আসি। নিশ্চয় যখন বলতেছে ভালো মন্দের চাবিদারকে, ভালো মন্দ আপনি কিভাবে একটা মন্দকে মানে ভালোকে আপনি মন্দ বলতেছেন বা মন্দকে ভালো বলতেছেন, আপনি কিভাবে এটাকে মানে সিগনিফাই করবেন। মানে ভাসানীর একটা আলাপ আছে, এটার নাম হচ্ছে আপনার অহিংসতার রাজনীতি নামে একটা প্রবন্ধ মাওলানা ভাসানীর। তো অহিংসতার রাজনীতি উনি ওখানে ওই আলাপটার মধ্যে উনি এভাবে বলতেছিলেন যে মানে রাজনীতি, যে মাঠের যে রাজনীতি, এখানে হচ্ছে অহিংসতার রাজনীতি বলতে কিছু নাই। তো আমরা রিসেন্টলি দেখছি যে বাংলাদেশে হচ্ছে আওয়ামী লীগের পতনের পর হচ্ছে আহ অহিংসতার রাজনীতি নামের হচ্ছে এই যে আমাদের বিশেষ করে জামাত ইসলামী, হ্যাঁ, অনেকেই অথবা আরো অনেকে অনেক জায়গা থেকে আসলে মানে বাংলাদেশের মানে জায়গা থেকে আহ, রাজনৈতিক জায়গা থেকে দলের থেকে অনেকে হচ্ছে মানে বলতেছিলেন যে আমরা অহিংসার রাজনীতি করবো, আমরা হচ্ছে মাফ করে দিলাম, হ্যাঁ, আমাদের দল থেকে আমরা মাফ করে দিলাম, মানে আমরা আসলে ক্ষমার একটা রাজনীতি করব, এই ধরনের একটা কথা ছিল। বাট এই রাজনীতিতে অহিংসার রাজনীতিটা, এখানে কিন্তু অহিংসা বলতে আসলে আপনাকে কি এটাকে বুঝতে হবে। মাওলানা ভাসানী আসলে এখানে বলতেছিলেন যে রাজনীতির মহলের মধ্যে আপনি অহিংসা রাজনীতি করতে পারবেন না, এখানে আপনাকে হিংসা করে রাজনীতি করতে হবে। তো এর মানে কিন্তু এই না, হিংসার অর্থ কিন্তু এই না, তফসিরটা কিন্তু আপনি এভাবে করলে হবে না যে হিংসা মানে আপনি তাকে বিদ্বেষমূলক রাজনীতি করবেন, তাকে হচ্ছে মানে
হয় না যে হচ্ছে রাজনীতির মধ্যে যেটা হয় আমাদের দেশে স্বাভাবিকভাবে যে একজন আরেকজনকে বিদ্বেষমূলক রাজনীতি করা। তো এটা কিন্তু না। এই অহিংসা আপনাকে করতে হবে এভাবে যে আপনি মনে করেন যে তাকে মাফ করলেন না, একটা উদাহরণস্বরূপ আপনি কেন মাফ করলেন না তাকে, আপনি হিংসা করতেছেন এরকম যদি আপনি ভাবেন, আপনি মাফ করলেন না মানে এই না যে আপনি তাকে হচ্ছে আঘাত করবেন। কিছু বিষয় থাকে রাজনৈতিক ভাবে যে আপনি হচ্ছে মাফ না করে পলিসি করলেন যে আমি মাফ অফিসিয়ালি মাফ করলাম না, হ্যাঁ পলিসি হচ্ছে একটা ক্রিয়েট করলাম যে তারা আমাদেরকে বুঝতে পারলো যে আমি তাদেরকে মাফ করি নাই, তো সামনে আমাদের সাথে তাদের একটা ঝামেলা আছে, মাফ যেহেতু করি নাই। হুম, এটা হচ্ছে একটা পলিসি থাকে। কিন্তু অহিংসা বলতে আসলে এখানে কি, রাজনীতিতে আপনাকে এভাবে হিংসা করতে হবে আমি তার থেকে কত ভালো করতে পারলাম, আমার দলটা আসলে দেশে কত মানে অন্য দল থেকে আরো কত ভালো করতে পারলো, এই দিক থেকে আপনাকে হিংসা করতে হবে। এই দেখেন হিংসা শব্দটা একদিকে খারাপ, ঠিক আছে, হিংসা বলতে কিন্তু আমরা বুঝি খারাপ একটা জিনিস, কিন্তু এই জায়গায় এসে কত ভালো হয়ে গেল, মানে আমাকে হিংসা করতে হবে কি থাকে। আমরা পড়াশোনার কথাও যদি বলি যে একজন ক্লাসমেট আর একজন ক্লাসমেটকে হিংসা করতেছে, এই হিংসা শব্দটা খারাপ শব্দটা কিন্তু ভালো জায়গায় ব্যবহার হচ্ছে। হ্যাঁ, নিচ্ছে আসলে এখানে এই জায়গাটা মানে তাবেদার মানে হিংসা মানে এই যে ভালো মন্দ শব্দটা যে জায়গা ভিত্তিক পরিবর্তন হইতে পারে এটাকে কিন্তু সে ফোকাস করছে, কিন্তু আমরা আসলে এটাকে কতটুকু ফোকাস করতে পারি এটা একটা পয়েন্ট। হ্যাঁ, মানে এখানে আমরা আরেকজনের নাম বলতে পারি, শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আমাদের উপমহাদেশে খুবই পরিচিত নাম। ওনার হুজ্জাতুল্লাহ বালিগা নামের একটা কিতাবে আপনার প্রথম পরিচ্ছেদেই উনি হচ্ছে একটা আলাপের মধ্যে এভাবে আসলে বলতেছিলেন যে পৃথিবীর যে সৃষ্টি বা বস্ত্রের যে সৃষ্টি বা নতুন যা সৃষ্টি যা হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু কিন্তু অবশ্যই আমাদেরকে মানে মুসলিম আমি যদি ইসলামিক জায়গা থেকে বলি, আমরা কিন্তু এটাকে কবুল করে নিই যে আল্লাহ আমাদের ভালোর জন্য হচ্ছে পৃথিবীতে ভালো মানে সবকিছু সৃষ্টি করতেছেন, কিন্তু এর মধ্যেও কিন্তু খারাপ হচ্ছে। এটা কিভাবে হচ্ছে, উনি একটা উদাহরণ দিচ্ছেন এভাবে যে লোহা, হ্যাঁ লোহা কিন্তু আমাদের অনেক কাজে লাগে, অনেক ভালো একটা মানে প্রয়োজনের জন্য একটা লোহা জিনিসটা, লোহা কিন্তু একটা ভালো জিনিস, কিন্তু যখন লোহা একটা মানুষকে মারতেছে মানে একটা মানুষ খুন করতেছে তখন কিন্তু এটা ভালো জিনিস না, লোহাটা কিন্তু তখন খারাপ হয়ে যাচ্ছে। এই যে জায়গা ভেদে মানে এটা কিন্তু উনি বস্তু দিয়ে বুঝাইলেন, মানে একটা বস্তু কিভাবে খারাপ মানে মানে ভালো মন্দর তফাৎ কিভাবে হইতে পারে, লোহা কিন্তু ভালোভাবেও ব্যবহার হইতে পারে খারাপ ভাবেও ব্যবহার হইতে পারে। হুম, তো এই দুইটা বিষয় কিন্তু এমন যে হচ্ছে আসলে আপনি মন্দ জিনিসটাকে আপনাকে আহ, সময়ের সাথে এবং পরিস্থিতির সাথে বুঝতে হবে। এখন দেখা যাবে যে হচ্ছে আপনাকে আমি হিংসার কথা বলবো, হিংসা করেন, এখন এই হিংসা করেন আমি কোন সময়ে বলতেছি, আমি কার সাথে বলতেছি, এবং মানে আমার এখানে মানে আলাপটা আসলে কোন জায়গাতে, আমি হিংসার কথাটা কোন জায়গা থেকে বলতেছি, ওইটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট থাকতে পারে। হ্যাঁ, এরপরে হচ্ছে আমাদের আলাপটা আরেক জায়গায় হচ্ছে আরেকটা পয়েন্ট নিচের দ্য লাস্ট ম্যান এন্ড হচ্ছে সুপারম্যান, নিচের যে ইয়েটা সুপারম্যান। আমি একটু আগে বলতেছিলাম হচ্ছে নুরসি হচ্ছে মানে খলিফার মানে বলছিলেন যে মানুষ হচ্ছে মানে পৃথিবীতে আল্লাহর খলিফা, নুরসি না শুধু, আর এরকম আরো অনেক আলেমরাই হচ্ছে মানে বিশেষ করে হচ্ছে মানে ইসলামিক জায়গা থেকে অনেকেই বলছেন যে আমাদের বিশেষ করে রব্বানি দর্শন নামে একটা যে দর্শন আমরা জানি যে মাওলানা ভাসানীর মাধ্যমে অনেক প্রচার হয়েছে, এবং মাওলানা সিন্ধি আর অনেকে আছেন আমাদের অঞ্চলে যারা কিনা রব্বানি দর্শনের ইয়ে করছেন প্রচার করছেন, ওখানে কিন্তু বলা হয় যে হচ্ছে মানুষ হচ্ছে আল্লাহর মানে খলিফা হিসাবে পৃথিবীতে। তো ওই আলাপটাতে আমরা একটু পরেও দিতে পারি। মূল যে বিষয়টা সেটা হচ্ছে দ্য লাস্ট ম্যান বনাম হচ্ছে সুপারম্যান, নিশ্চয় হচ্ছে এই দুইটা ইয়ে করছেন যে জড়সুস্থের মাধ্যমে তার যেই গুরু জড়সুস্থ তার মাধ্যমে দুইটা পয়েন্ট, এক হচ্ছে দ্য লাস্ট ম্যান, একটা হচ্ছে আপনার সুপারম্যান। সুপারম্যানের আলাপটা হচ্ছে উনি এভাবে করছেন যে সুপারম্যানের কয়েকটা ক্রাইটেরিয়া দিচ্ছেন যে সুপারম্যান হচ্ছে এমন হয়, সুপারম্যান হচ্ছে আপনার দেখা যাচ্ছে আমাকে, হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ, সুপারম্যান হচ্ছে আপনার কয়েকটা ক্রাইটেরিয়ার মধ্যে দিচ্ছে, আমি কিছু লিখে রাখি নোট করে। সুপারম্যান হচ্ছে প্রচলিত সামাজিক মানে যে নৈতিকতা, হ্যাঁ প্রচলিত ধর্মীয় ও সামাজিক নৈতিকতার বাইরে হচ্ছে নিজের মূল্যবোধকে হচ্ছে সে তৈরি করে। এখন এখানে কিন্তু প্রচলিত ধর্মীয় একটা বিষয় আছে, এটাকে কিন্তু বুঝতে হবে। এখন স্বাভাবিকভাবে ধর্মের নাম মানে প্রচলিত যে ধর্মীয় যে অবস্থা, আমি একটু আগে বলতেছিলাম ম্যাটারিজমের মধ্যে আমরা ইসলাম ধর্ম বলেন বা অন্য যে কোনো ধর্মের বলেন সবাই কিন্তু ঢুকে গেছে, ডুবে গেছে। এখন প্রচলিত ধর্মীয় বলতে কিন্তু আমরা এখানে এটা বুঝতে পারতেছি যে ধর্মীয় হওয়ার পরও আমরা ম্যাটারিজমের মধ্যে ডুবে যাচ্ছি। নুরসি এই বিষয়টাকে এভাবে ডিল করতেছেন যে মানে সে আসলে এখানে আপনার প্রচলিত ধর্মীয় জায়গা থেকে সে বের হয়ে এসে সে মানে সে ধর্মীয় বিষয়টাকে হচ্ছে আরো সুন্দরভাবে উপস্থাপন করতেছেন যে আমাদের এই সমাজের মধ্যে মানে ধর্মীয় জায়গার মধ্যে আমাদেরকে ম্যাটারিজমের থেকে বের হয়ে আসতে হবে। বিভিন্ন মাধ্যম সে দিচ্ছেন তার রিসালায় নূর গ্রন্থের মধ্যে। একটা হচ্ছে
যেভাবে আলাপ করছেন যে হচ্ছে আমরা মানুষ যখন মানে আল্লাহ পৃথিবীতে যখন এই সৃষ্টিগুলো যেহেতু আল্লাহর সৃষ্টি, আমরা যখন হচ্ছে ধরেন কথার কথা আমরা যখন হচ্ছে এই কি বলে আহ কি বলে আপনার রাস্তাতে হাঁটতেছি কথার কথা, যখন আমরা একটা ফুলের গাছ দেখি বা একটা ফলের গাছ দেখি, এই যে এই সৃষ্টিটা, হ্যাঁ, এটা যখন দেখি তখন আমরা যেন খোদাকে উপলব্ধি করতে পারি, এই যে সে আসলে সৃষ্টির মাধ্যমে স্রষ্টাকে উপলব্ধি করতে চাচ্ছে। এখানে সে স্পিরিচুয়ালিজমকে হচ্ছে নিয়ে আসে, কিন্তু একদিকে হচ্ছে সে মেটালিজমকেও খারিজ করতেছেন, অন্যদিকে সে হচ্ছে স্পিরিচুয়ালিজমকে আরো মানে উন্নত দিকে নিয়ে আসছে। নিশ্চয় আরেকটা তত্ত্ব আছে সামনে আমরা দেখতে পাবো যে হচ্ছে সে কৃত্রিম নৈতিকতা এবং ঐতিহ্য শিকল ভেঙে নতুন একটি মানে নিজেকে নতুন নতুন ভাবে নিজেকে নির্মাণ করে, সে স্থির থাকে না কখনো। হ্যাঁ, ইসলামিক যে বর্তমান অবস্থা, মানে আমি ইসলামিক, আমি যেহেতু আমি মুসলিম, এজ এ মুসলিম হিসেবে আমি ইসলামিক জায়গা থেকে বলছি, আরো অনেক ধর্মে সেম, যে হচ্ছে ধর্মীয় জায়গাটা আসলে অনেকটা মানে হ্যাঁ আমরা জানি যে ইসলাম ধর্ম আল্লাহ আমাদেরকে একটা ইয়ে থেকে কি বলে কোরআন এবং হাদিসের মাধ্যমে আমাদেরকে আসলে পরিপূর্ণ করে দিয়ে গেছেন। হ্যাঁ, কিন্তু এই পরিপূর্ণতাটা আসলে মানে কোন জায়গায় গিয়ে আসলে পরিপূর্ণতা, আমরা আসলে মনে করি যে হ্যাঁ আমরা আসলে কোরআন পাইছি তো হাদিস পাইছি, তো এখন আমরা পড়বো, আমরা পরিপূর্ণ পেয়ে গেছি। নুরসি কিন্তু এভাবে আলাপ করতেছেন না, উনি আলাপ করতেছেন যে আমরা আসলে ধর্মটাকে পাইছি, এখন আমরা এটা চর্চার মাধ্যমে এটাকে পরিপূর্ণ করব। এটাকে পরিপূর্ণ করার জন্য আমাকে স্টেপ বাই স্টেপে যাইতে হবে। হ্যাঁ, ইমান নিয়ে যদি বলি, ইমানের কিন্তু অনেকগুলো শাখা আছে, মানে আমাদের ইমান কতটুকু আমাদের মজবুত, আমরা কতটুকু যাইতে পারি, সে আসলে এই বিষয়টাকে মানে খুব গুরুত্বের সাথে দেখছেন। মানে দেখা গেছে যে আমরা হ্যাঁ ধর্মীয় একটা বিষয় আমরা জানলাম, এটার উপর আমরা আমল করলাম, এর মানে কিন্তু এই না যে আমরা হচ্ছে পরিপূর্ণ করতে পারলাম। নিচে হচ্ছে যেটা করছেন যে সে তার মানে সুপারম্যান কখনো স্থির থাকে না। হ্যাঁ, সে হচ্ছে ধীরে ধীরে আরো উন্নতি হয়, আরো উন্নতি হয়, সেই নৈতিকতাকে হচ্ছে ধীরে ধীরে আরো উন্নতির দিকে যেতে থাকে। হ্যাঁ, মুর্শি হচ্ছে বিষয়টাকে এভাবেই করছে, মানে সে হচ্ছে ইসলাম ধর্মটাকে এভাবে উপস্থাপন করছে যে হচ্ছে আমরা আসলে মানে এই মুহূর্তে যেই ধারা মানে যেতটুকু আমরা একজন মুসলিম, মানে এজ এ মুসলিম আমি কতটুকু মুসলিম, আমাকে আরো কতটুকু মুসলিম হতে হবে, আমি কতটুকু বস্তুবাদের মধ্যে ডুবে আছি, এখান থেকে আমার কতটুকু বের হইতে পারলাম এবং ধীরে ধীরে কতটুকু উন্নতি হইতে পারলাম। এই যে সুপারম্যানের ধারাটা কিন্তু ধর্মীয় বিষয়টার সাথে যাচ্ছে। কিভাবে যাচ্ছে যে মানে সুপারম্যান হচ্ছে স্থির থাকে না, সে হচ্ছে মানে ধীরে ধীরে উন্নতি হইতে থাকে, উন্নতি হইতে থাকে। আমরা আসলে কতটুকু উন্নতি হইতে পারলাম, কিন্তু সে কিভাবে উন্নতি হবে, স্পিরিচুয়ালিজমের মাধ্যমে সে উন্নতি হবে। মানে আসলে তার এই যে এই স্বাভাবিকভাবে যে তার যে দুনিয়াতে চলাফেরা, মানে যে খাওয়া দাওয়া বা এগুলোর বাইরেও যে তার একটা জগৎ আছে, সেই জগৎটাকে খুব প্রাধান্য দিবে তার লাইফে, তার জীবনে। হ্যাঁ, মুরসি আসলে এই বিষয়টাকে এভাবে ইমানের স্তরের মাধ্যমে এবং তার কিছু ইয়ে আছে যে হচ্ছে মানুষ আসলে শুরুতে মানে কতটুকু ধার্মিক থাকে। হ্যাঁ, এটা কিন্তু গুরুত্বপূর্ণ যে আমাদের ইমান যতটুকু থাকুক না কেন আমরা মানে জান্নাতে যাব, কিন্তু আমরা আসলে কতটুকু মানে মানে গুড মুসলিম হইতে পারলাম, এটা আসলে গুরুত্বপূর্ণ। নুরসি আসলে এই দিকে গুরুত্ব দিতে যে হচ্ছে আমরা ধীরে 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 আরো ভালো মুসলিম হবো, আরো ভালো মুসলিম হবো, যে আমাদের ইমানের উচ্চতার দিকে আমরা হচ্ছে নিয়ে যাবো। তো এটা আসলে আমাদেরকে চর্চার মাধ্যমেই যে শুধু হবে এরকম না, আমাদেরকে আসলে আগে জানতে হবে যে আমরা আসলে যাইতে পারতেছি কিনা, মানে আমরা আসলে কতটুকু ডুবে আছি। আমরা যখন আমাদের ভুলগুলো না জানবো বা না বুঝবো, তখন তো আসলে আমরা ভালো দিকে যাইতে পারবো না। যে আমরা যে একজন মুসলিম, সেটা আমরা ম্যাটারিজমের মধ্যে ডুবে থাকা একটা মুসলিম। তো এই মুসলিমটা কতটুকু ভালো মুসলিম, এটা একটা মানে পয়েন্ট থাকতে পারে যে হচ্ছে আমরা ম্যাটারিজমের মধ্যে ডুবে থাকা মুসলিম কতটুকু ভালো মুসলিম হতে পারে। হুম, তার আরেকটা পয়েন্ট হচ্ছে আপনার এখানে এই যে হ্যাঁ আত্ম উন্নতির কথা বলছি একটু আগে, এই সুপারম্যান কখনো স্থির থাকে না, স্লেভ মোরালিটি যেটা দাস সুলভ, এটাও কিন্তু মানে ইসলামের সাথে মানে দেখা গেছে যে নিশ্চয়ের সুপারম্যানের যে পুরো আলাপটা, হ্যাঁ, এটা যদি আপনি একটা ইসলাম ধর্মের কোনো বিশেষ করে যদি ইসলাম ধর্মের কোনো ইয়ের সাথে মিলান, ঠিক আছে, আপনি অক্ষরবাদিতার দিকে যদি নজর দেন তাহলে কিন্তু এখানে হয়ে যাবে যে হচ্ছে মানে নিহিলিজমের দিকে চলে যাবে। কিন্তু সে কিন্তু সে একই নিচ্ছে কিন্তু অক্ষরবাদিতাকে ভেঙে দিচ্ছেন বিভিন্ন তত্ত্বের মাধ্যমে, যে অক্ষরবাদিতা করা যাবে না। হ্যাঁ, and সে এটাই করতে চাইছে যে নিজের মাধ্যমে গড ইজ ডেড দিয়ে এই ধরনের কথা বলার মাধ্যমে সে এমন কিছু করছেন যে আমার থেকেই তোমরা শুরু করো, যে হচ্ছে অক্ষরবাদিতাকে তোমরা মানে প্রশ্রয় দিবা না, তা আমার মাধ্যমেই তোমরা শুরু, মানে আমার কথা দিয়ে হচ্ছে তোমরা এটাকে শুরু করো। সে হচ্ছে এই ধরনের কাজ করছেন। তো এখন যখন নিচে সুপারম্যান তত্ত্বগুলাকে যখন আপনি দেখবেন যে হচ্ছে অক্ষরবাদিতার নজরে যখন আপনি দেখবেন, মানে আক্ষরিক অর্থে যখন আপনি দেখবেন, তখন হচ্ছে আপনার কাছে এমন হবে যে এই মানে আলাপগুলা মনে হবে যে ইসলাম বিদ্বেষী আলাপ। কিন্তু আপনি যখন কিনা মানে ইসলামের একটা কাঠামোকে, মানে ইসলাম যে আসলে খুব সীমাবদ্ধ কোনো ধর্ম না, ইসলাম ধর্মটা খুবই বিস্তৃত একটা ধর্ম। হ্যাঁ, তো আপনি যখন মানে আপনি যখন কবুল করেই নিচ্ছেন যে ইসলাম আসলে মানে বিস্তৃত ধর্ম, তখন কিন্তু আপনাকে এভাবে ভাবতে হবে, মানে ভাবার জন্য মানে ইসলামে যে ভাবার একটা সুযোগ আছে,
এটাকে কিন্তু আপনাকে আপনি শুরুতেই কবুল করে নিয়েছেন। তো আপনাকে কবুল করার পরে আপনাকে এটাকে চর্চার মাধ্যমে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে একটা বিষয়। হ্যাঁ, আমরা আরো কিছু আলাপে যাব। হ্যাঁ, নতুন যে চিন্তার কথা বলতেছি, মানে নতুন চিন্তা বলতে নতুন কোনো চিন্তা না, মানে একটা চিন্তারই হচ্ছে নতুন করে ভাবা। ইবনে আরাবি আর ইবনে সিনার তাদের কিছু একটা তত্ত্ব আছে। আমি ইয়েতে হচ্ছে এরকম ছিল যে ইবনে আরাবি বলতেছিলেন যে মানে উনি হচ্ছেন আমরা জানি স্বাভাবিকভাবে সাহাবীদের অনেক এরকম ঘটনা আছে যে হচ্ছে তারা হচ্ছে যখন কোরআন পড়তেন তখন কিন্তু তারা পরিপূর্ণ এরকম অনেক আছেন যারা হচ্ছে মুখ পরিপূর্ণ পড়তে পারতেন না, মানে পড়ার আগে তারা হচ্ছে হুঁশ হারায় ফেলতেন। এটা কেন হইতো আসলে? কারণ হচ্ছে তারা আসলে কোরআনটাকে এইভাবে উপলব্ধি করে পড়তেন, যার কারণে এমন হয়েছে। এখন যদি আমরা ভাবি যে হচ্ছে না আমরা আসলে সেভাবে কোরআন পড়তে পারবো না, এটা আমাদের আমাদের ইয়ে হইতে পারে যে না সাহাবীদের আমলের মতন আমরা তো এখন করতে পারবো না, এটা ঠিক। কিন্তু নতুন করে চিন্তা করার বিষয়টা কিন্তু আমাদেরকে গুরুত্ব দিতে হবে। ইবনে আরাবী বলতেছেন যে হচ্ছে মানে কোরআন এমন একটা ধর্ম যে হচ্ছে নতুন করে মানে প্রতিবার সে নতুন করে পড়বে, প্রতিবার নতুন অর্থ নিয়ে সে পড়বে। হ্যাঁ, তো এখানে একটা বিষয় আমি বলে নিই যে হচ্ছে এই যে এই আমলে মানে এই সময়ে এসে মানে এই পোস্ট মডার্নিজমের পর মানে এই একটা মানে মডার্ন ফিলোসফিক্যাল এই আমলে আমরা কেন হচ্ছে ইয়ে পাইছি না, মানে নতুন কোনো তাত্ত্বিক বিষয়কে আমরা কেন পাচ্ছি না, আমরা কেন পুরোনো তাত্ত্বিক বিষয়গুলোকে আমরা বারবার বারবার চর্চা করছি। আমরা পুরোনো যে আলাপগুলো এগুলাকে আমরা আসলে নতুন করে পড়তেছি না, আমরা এগুলাকে সেই একবার যেটা পড়ছি ওটাকে কবুল করে নিচ্ছি, ফলে আমাদের আর নতুন আলাপটা আসতেছে। ইবনে আরাবি বলতেছেন যে হচ্ছে প্রতিবার নতুন অর্থে আমাদেরকে পড়তে হবে। যে ইবনে সিনা বা অন্য যারা আছেন অনেক মানে মধ্যযুগীয় অনেকে যারা ছিলেন ফিলোসোফাররা, তাদের এই একটা এই টেন্ডেন্সি ছিল নিজেদের মধ্যে যা প্রত্যেকটা তত্ত্বকে তারা হচ্ছে নতুন করে মানে উত্থান করতে, নতুন একটা অর্থ নিয়ে পড়তে, প্রত্যেকটা আলাপকে হচ্ছে আপনাকে নতুন অর্থ নিয়ে পড়তে হবে। তো যখন আপনি প্রত্যেকটা আলাপকে নতুন অর্থ নিয়ে পড়তে পারবেন তখন দেখবেন যে নতুন কিছু উত্থান হচ্ছে আপনার মাধ্যমে। সো এই যে এই বর্তমান মডার্নিজম মানে ফিলোসফিক্যাল যে সময়টা চলছে এখানে কিন্তু দেখবেন যে হচ্ছে সামঞ্জস্যবাদ যেটা মানে বাইনারি একটা ফিলোসফি সময় গেছে। আপনার যদি বলি যে এন্টিক ফিলোসফিক্যাল যে সময়টা গেছে, হ্যাঁ আপনার ওই যে গ্রিক ফিলোসফিক্যাল এরপর পর আরো কয়েকটা ফিলোসফি যে যুগ গেছে, বর্তমান যে যুগটা আসছে এখন আমরা দেখলাম যে হচ্ছে সবকিছু কেমন জানি মানে এলোমেলো, কোনো কিছুর সাথে কোনো কিছু মিল নেই, সবকিছু বাইনারির মধ্যে। আমরা পুরো পৃথিবীটা একটা বাইনারি পৃথিবীর মধ্যে আমরা আছি। এই সময় এসে আমরা কোন ধরনের ফিলোসফি আসলে চর্চা করতে পারি, সেটা হচ্ছে আমাদের আলাপটা সামঞ্জস্যবাদ যেটা। হ্যাঁ, এই যে দেখলেন নুসির যে একটা চিন্তা, সে আসলে বিজ্ঞানকে এবং ইসলামকে হচ্ছে সামঞ্জস্য করে একটা মানে সে আলাপ করছেন। তো আমরা আসলে এই সামঞ্জস্যতার মধ্যে আসতে পারি এই মডার্ন ফিলোসফিক্যাল সময়ের মধ্যে, যে হচ্ছে আমাদেরকে আসলে একই দিকে হচ্ছে বিজ্ঞান চর্চাকে মানে এই যে নিচ্ছের যে ইয়েটা ছিল যে হ্যাঁ আমরা যতই বিজ্ঞান চর্চা করতেছি ততই ধীরে ধীরে আমরা নিহিলিজমের দিকে চলে যাচ্ছি। কিন্তু আমাদেরকে এখান থেকে বেঁচে থাকার জন্য আসলে একসাথে দুইটাকে চর্চা করতে হবে, একই দিকে হচ্ছে বিজ্ঞান চর্চা করতে হবে, অন্যদিকে হচ্ছে আমাদেরকে এই স্পিরিচুয়ালিজম যেটা আমাদের আধ্যাত্মিক চর্চা যেটা এটা করতে হবে। হ্যাঁ, টার্মোনিলিজম একটা বিষয় আছে, লিটারালিজমের কথা আমি বলছি, পরিভাষার যে একটা পরিভাষা তো আসলে নতুন নতুন অনেক আসে। ইবনে আরাবির তত্ত্বটার দাম যদি কেউ জিজ্ঞেস করে আমি বলবো যে হুসনু নজর নামের হচ্ছে একটা তত্ত্ব আছে। হুসনু নজর মানে সে হচ্ছে মানে এমন একটা নজর দিয়ে হচ্ছে সে দেখবে সবকিছুকে সে প্রতিবার নতুন নতুন নজরে দেখতে হবে। হ্যাঁ, এই ধরনের একটা মানে তত্ত্বটা ইবনে আরাবি। আহ, তারপর হচ্ছে আমরা এই যে পরিভাষার যে একটা পৃথিবীতে আসলে মানে যার যে মানে প্রয়োজন, এখন একটা রাজনৈতিক দলের একটা প্রয়োজনীয় জায়গা থেকে কেউ আসলে একটা পরিভাষা তৈরি করবে, পরিভাষাটা সে আপনাকে দিয়ে দিবে, আপনি আসলে এই পরিভাষায় কিভাবে ডিল করবেন? হ্যাঁ, আপনাকে এই পরিভাষাকে ডিল করতে হলে অনেকগুলা মানে এই মোকাবিলাটার মধ্যে আপনাকে অনেকগুলা মানে জায়গা থেকে আপনাকে আলাপ করতে হবে। যেমন হচ্ছে আপনি এখানে ইয়ে করতে পারেন, অক্ষরবাহিত থেকে আপনাকে সর্বপ্রথম হচ্ছে উঠে আসতে হবে যে আপনি পরিভাষাটাকে মানে তার একটা পরিভাষা, এই পরিভাষাটাকে আপনি আসলে সেকুলারিজম পরিভাষা যদি কথা বলি, এই পরিভাষাটাকে আসলে আপনি কিভাবে দেখবেন? নুসি আসলে এখানে একটা আলাপ দিচ্ছেন। যদি লক্ষ্য করা যায় যে সে বলতেছেন যে ধরেন যে একটা বিজ্ঞান বা একটা মানে একটা উদাহরণস্বরূপ যদি বলি, ধরেন আমরা যখন নিয়ম কানুন মানে শরীয়তের কথাই যদি বলি, তার একটা তাবিয়াত নামের একটা বিষয় আছে, যে হচ্ছে রাস্তা দিয়ে ধরেন কথা মানে শরীয়ত মানে তো একটা কানুন মানে একটা আইন। তো আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছি, হ্যাঁ ট্রাফিক ধরেন ট্রাফিকে যাচ্ছি, তো রাস্তায় একটা লাল লাইট দেখছি, ট্রাফিকের লাল লাইট লাইট দেখে হচ্ছে আমরা মনে করেন গাড়ি থামায় দিই। তো এটা তো একটা কানুন, এটা লাইট মানে কানুনের কারণে আমরা গাড়ি থামাই দিচ্ছি। এখন আমরা কিন্তু বলতে পারি না যে লাল লাইটটা আমাদেরকে গাড়ি থামায় দিবে, আমাদের গাড়িটা কিন্তু লাইট থামায় না, থামাই দিচ্ছে নিয়মটা থামায়। নিয়মটা কিন্তু আমাদেরকে থামায়নি, আমাদেরকে যাইতে হবে আরো সামনে, নিয়ম কিন্তু থামায়নি।
থামাইতে হচ্ছে যারা নিয়োগটা করছে তারা, ঠিক আছে, মানুষরা। এই যে এভাবে যে আমরা আগাইতেছি, মানে কয়েকটা ধাপে ধাপে আমরা আগাইছি, এখানে আমাদেরকে যাইতে হবে। আমরা যখন একটা জিনিসকে মানে আলাপে নিয়ে আসবো, তখন কিন্তু আমরা সরাসরি এই কথা বলতে পারি না যে এটাই এখানে শেষ। এরপরে আরো কিছু আছে। যখন পরিভাষা একটা দেয়া হয় যে এই বায়োলজির পরিভাষা হচ্ছে এটা, কেমিস্ট্রির পরিভাষা হচ্ছে এটা, এই পরিভাষার পরে যখন আমরা আর আগাবো না, হ্যাঁ, মানে আমরা কবুল করে নিলাম, মানে এরপরে আর কিছু নাই, তো আমরা কিন্তু আর আগাইতে পারবো না। আমাদেরকে বুঝতে হবে যে পরিভাষাটা একজন দিচ্ছেন, আমাদেরকে নতুন নতুন কিছু আরো পরিভাষা তৈরি করতে হবে, আমাদেরকে আরো নতুন। এখানে এমন হইতে পারে ফিলোসফির যে পরিভাষা আছে একটা, যে হচ্ছে আমাদের ফিলোসফির কোন আপনি যদি অ্যাস্থেটিক বা এপিস্টোমোলজি বা যাই বলেন, শেষে কিন্তু একটা কথা বলতে হয় যে ফিলোসফির একটা নির্দিষ্ট পরিভাষা আপনি মানে বেঁধে দিতে পারবেন না। ফিলোসফি হচ্ছে এমন একটা মানে বিষয়, এটা হচ্ছে মানে এটা কোনো সীমাবদ্ধতা নাই, মানে এটা পরিভাষাটাকে আপনি সীমাবদ্ধ করতে পারবে না। শুধু ফিলোসফি না, এখানে আপনাকে সমস্ত মানে বিজ্ঞান বা যে কোনো তত্ত্বকেই এভাবে ভাবতে হবে যে হচ্ছে এগুলা আসলে নির্দিষ্ট যদি আপনি করে দেন, সেক্ষেত্রে যেটা হবে যে হচ্ছে এটা থেমে যাবে, আপনার মাধ্যমেই থেমে যাবে, তো সামনে আর আগাইতে পারবে না। আপনাদেরকে হচ্ছে এভাবে বলতে হবে যে হ্যাঁ, এটা হচ্ছে একটা পরিভাষা, পাশাপাশি আরো কিছু পরিভাষা থাকতে পারে, আমরা এটাকে নতুন নতুন করে আবিষ্কার করতে থাকবো। বর্তমানে যেটা হয়েছে, আর নতুন আর আবিষ্কার হচ্ছে না, এক জায়গায় থেমে গেছে, একটা অন্যের পরিভাষাকে আপনি কবুল করেই নিয়ে নিচ্ছেন। আপনাকে হচ্ছে প্রত্যেকবার নতুন করে নতুন অর্থে যখন আপনি করতে পারবেন একটা মানে পরিভাষাকে বা একটা আলাপকে, আপনি যত নতুন নতুন অর্থে যত করতে পারেন, তখন আপনাকে নতুন একটা পরিভাষা আপনি আবিষ্কার করতে পারবেন, মানে যুক্ত করতে পারবেন তার পুরোনো পরিভাষার সাথে, নতুন পরিভাষাকে যুক্ত করতে পারবেন, অথবা পুরোনো পরিভাষাকে আপনি খারিজও করে দিতে পারেন, এরকমটা হইতে পারে। এরকম ধর্মীয় অনেক বিশেষ করে শিখের অনেক অনেক পরিভাষার মধ্যে এমন হয় যে হচ্ছে দুইজন ব্যক্তি ভিন্ন ভিন্ন দুইটা পরিভাষা দিচ্ছেন, তো এরকম কিন্তু ঘটনা আছে। তো আপনাকে এটা বুঝতে হবে যে হচ্ছে পরিভাষাগুলো আসলে একজন দিতেছেন, আপনাকে এটাকে কবুল করে নিলেই হবে না। এই জায়গা থেকে যদি আপনি বলেন হ্যাঁ কবুল করে নিলে হবে না, তার মানে কি আপনি সেকুলার জায়গা থেকে আপনি দেখবেন কিনা, বিষয়টা কিন্তু এমন না। আপনি সেকুলারিজম জায়গা থেকে যখন দেখবেন, তখন ওই যে আমি একটু আগে যে উদাহরণটা দিলাম হচ্ছে আপনার কি বলে একটা লাইট লাইট দেখে কিন্তু আমরা বলতেছি যে এই লাইট আমাদেরকে থামায় দিচ্ছে, কিন্তু লাইট কিন্তু আমাদেরকে থামায় নেই। মানে লাইট হচ্ছে একটা অংশ, মানে এই পুরো থামানোর মধ্যে একটা হচ্ছে মানে কি বলে কয়েকজনের মধ্যে একজন হচ্ছে লাইট, ঠিক আছে, আরো অনেকগুলো আলাপ এখানে আছে, কিন্তু আমরা যখন এক কথায় আলাপটাকে শেষ করে দিব, তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে। তো আমাদেরকে পরিভাষাগুলোকে ধীরে ধীরে ভাঙতে হবে এই সময়ে এসে, মানে এই মডার্ন একটা সময়ের মধ্যে আসলে অনেকগুলো পরিভাষার মধ্যে আমরা দেখা গেছে যে আমাদের জীবনের চর্চার মধ্যে নাই এরকম অনেক শব্দ, যেমন জম দিয়ে শব্দগুলো তৈরি হয়, বাদ দিয়ে শব্দগুলো তৈরি হয়। যেমন আমি একটু আগে সামঞ্জস্যবাদ বললাম, একটা বিষয়কে সামঞ্জস্য করা, মানে যে সমন্বয়ক, যেটা হ্যাঁ সমন্বয়কটা আমাদের দেশে যেমন ওনারা সমন্বয় করে হচ্ছে একটা মানে বিপ্লব বা একটা অভ্যুত্থান তৈরি করছেন, মানে কয়েকজনের সমন্বয় এটা তৈরি হয়েছে। যে কিছু কিছু শব্দ যেগুলো আসলে আমাদের মধ্যে খুব একটা চর্চা নাই, এই শব্দগুলোকে আসলে মানে আমাদেরকে ভাঙতে হবে, এবং এমন ভাবে ভাঙতে হবে যে ভিন্ন ভিন্ন ব্যক্তি ভিন্ন ভিন্ন ভাবে ভাঙবে, নিয়ে আসবে আসলে। যেমনটা মনে করেন যে আমি ভাঙলাম যে সামঞ্জস্যবাদকে একভাবে, আরেকজন আরেকভাবে ভাঙবে, এবং অনেকজন অনেকভাবে ভাঙবে। এই ভাঙার পরে একটা সমন্বয় তৈরি করতে হবে যে আমরা আসলে ওই যে সামঞ্জস্য করতে হবে যে আমরা আসলে কিভাবে আগাইতে পারি। তো নুরসি আসলে এই কাজটা করছেন, যে বিজ্ঞানকে এবং ইসলামকে হচ্ছে মাঝখান থেকে দেখে সে আসলে এই কাজটা করছেন। তাকে এই জন্য হচ্ছে মানে তাকে আহ, বিশেষ করে যদি বলি হচ্ছে এই আহ, তার আমলেই মনে করেন ইখওয়ানুল মুসলিমিন নামের যে ইয়েগুলো ছিল, বা সাইদ কুতুবরা যারা ছিলেন, অনেকেই কিন্তু ইসলামকে চর্চা করছেন অনেক ভাবে। কিন্তু একটা যেটা হয়েছে যে সবাই আসলে কবুল করে নিয়ে চর্চা করতেছিলেন, মানে হয় না যে হচ্ছে বস্তুবাদের মধ্যে আমরা আসলে এখন কিভাবে ওই, রাষ্ট্রীয় বা বিভিন্ন নীতিগুলাকে তৈরি করতে পারি। হ্যাঁ, নুরসি কি করছেন যে হচ্ছে এখান থেকে বের হয়ে এসে চর্চাটা করছেন। সে আসলে এই বিজ্ঞানকে এবং ইসলামকে একটা জায়গা থেকে হচ্ছে মানে দেখতেন, মানে দুইটা দুইটা বিষয়কে এক জায়গা থেকে দেখতেন আসলে। এখন একটা বিষয় যদি বলি হচ্ছে এ- এই আপনার নুটসির যে আমলটা, ওই সময়ে কিন্তু ওই যে ধর্মীয় জায়গাগুলো আসলে মানে বন্ধ হয়ে গেছে, এবং অটোম্যান আমলটা কি শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার কারণে মানুষ আসলে ইসলাম চর্চাটাকে সেভাবে করতে পারতেছিল না, অনেক জায়গা থেকে অনেক চাপ শুরু হয়ে গেছিল, যেমন হচ্ছে কামাল আতাতুর্কের যে কয়েকটা বিষয় ছিল। তো ওই জায়গা থেকে যদি দেখি যে হ্যাঁ তার মাধ্যমে আসলে এটা করা খুব মানে পসিবল হয়েছে, মানে আসলে সে ভাবতে পারছেন, কারণ আপনি যখন কালাম তত্ত্বকে মানে পড়বেন, আপনি যখন ধর্মীয় বিভিন্ন তত্ত্বকে পড়বেন, একটার সাথে একটা যে সামঞ্জস্যতা আছে, এটাকে যখন আপনি আবিষ্কার করবেন, তখন কিন্তু আপনার আলাপগুলো, আপনি ধর্মীয় কথা বলেন, ধর্মীয় কথার মধ্যে আপনার বিজ্ঞান চলে আসবে। মানে তার এই ধর্মীয় মানে তার রিসালায় নূর যে গ্রন্থটি, তার মধ্যে তিনি এক জায়গায় এরকম বলছেন যে ওনার প্রায় 90টা কিতাবের বিভিন্ন মানে তত্ত্বের বিভিন্ন মানে কালাম শাস্ত্র বলেন বা শিখ শাস্ত্র বলেন,
বা রাষ্ট্রীয় বা বিভিন্ন শাস্ত্রের হচ্ছে বিভিন্ন তত্ত্বের থেকে হচ্ছে সে একটা জীবনের বিধান সে তৈরি করছিলেন আর কি, তার নুরসির যে কিতাবটা আপনার রিসালাহ নূরের মাধ্যমে। তো ওখানে অনেক জায়গায় হচ্ছে এমন হয় যে আপনি যখন আলাপ ওখানে ওনার আলাপগুলো করতে করতে দেখবেন যে উনি স্পিরিচুয়ালিজমের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছেন। অনেকে হচ্ছে বাংলাদেশে হচ্ছে যদি বলি ইসলামিক ফাউন্ডেশনের অনেক পুরনো একটা বই আছে, ওখানে হচ্ছে আহ নুরসিকে এভাবে ইয়ে করছে যে দরবেশ, তুর্কি দরবেশ সাইদ নুরসি, হ্যাঁ, একজন জায়গায় একজনের পার্সপেক্টিভ থেকে কিন্তু নুরসিকে হচ্ছে সাইদ নুরসিকে হচ্ছে দরবেশ হিসেবে কিন্তু দেখা হচ্ছে, হ্যাঁ। আরেক জায়গা থেকে উনি একজন মানে তাত্ত্বিক হিসাবে ওনাকে দেখা হচ্ছে। তো উনি আসলে এটাই করছিলেন যে হচ্ছে সবকিছুকে সামঞ্জস্য করে হচ্ছে আলাপটা করতে চাইছিলেন। তো এটা ঘটছে আসলে, বুঝাইতে পারছি কিনা। এটা হচ্ছে ওনার আরেকটা নুরসির এবং আরেকটা আমাদের একদম শেষের দিকে এই আলাপটা, আমরা একদম শেষে চলে আসছি, অনেকক্ষণ কথা বলছিলাম। ধরেন আমরা যদি একটু মোদ্দা কথায় আসি, হয়তো অনেকটা গোছায় কথা বলতে পারি নাই, তারপরেও যদি মোদ্দা কথাটা বলে হয়তো বুঝতে পারবেন আপনারা যে নিচ্ছে হচ্ছে ধরেন আমাদের কথাটার সারমর্ম এমন হচ্ছে পুলসিরাত হতে পারে, হ্যাঁ। ধরেন নিচ্ছে হচ্ছে একটা মানে একটা পুলসিরাত মানে হাসুরের সময় যে একটা পুলসিরাত হবে আমাদের, যে ধরেন একটা পুলসিরাতের শুরু এবং শেষ, মানে ধরেন এখান থেকে আমরা আসবো, এখানে হচ্ছে আমরা শেষ হয়ে যাবে, মানে এখানে হচ্ছে আমরা জান্নাতে ঢুকে যাবো। পুলসিরাতের একটা যারা ভেঙে যাবে তারা নিচে পড়ে যাবে। ধরেন পুলসিরাতের শুরুটা হচ্ছে মানে নিচে হচ্ছে এই পুলসিরাতে হাঁটতেছেন, নুরসিও একই পুলসিরাতে হাঁটতেছেন। আমরা সারা পৃথিবীর মানুষ কিন্তু পৃথিবীটাকে একটা পুলসিরাতের নজরে দেখছিলেন। আরেকজন আছেন পুলসিরাতের নজরে কে দেখছিলেন, আপনার একজন দরবেশ আছেন, আপনার সুফি। আমি হচ্ছে আমার তুর্কি এই কবিতার নামের একটা বই বের হয়েছে এই বছর, ওই বইয়ের মধ্যে ওনার কিছু কবিতা আছে। ওনার নাম হচ্ছেন শেখ গালিব। আমরা হয়তো 20 জায়গায় লিখতেছি, শেখ গালিবকে খুব কম চিনি। তো শেখ গালিবের এরকম একটা কবিতা হচ্ছে যে পুলসিরাত, মানে আমরা পুরো পৃথিবীটাকে সে পুলসিরাতের মতো করে দেখতেন আসলে। মানে পৃথিবী, আমরা হচ্ছে পুলসিরাতের মধ্যে আছি, আমরা হচ্ছে যে কোনো সময় পড়ে যেতে পারি, হয়তো বেঁচে যাবো, না হয় আমরা মানে পড়ে যাবো। তো নিশ্চয় হচ্ছে পুলসিরাতে হাঁটতেছেন, ভ্রমণ করতেছেন, নুরসিও ভ্রমণ করতেছেন। তো নিশ্চয় আসলে মানে এই পুলসিরাতে হাঁটতে হাঁটতে সে আসলে দেখলেন যে হচ্ছে ধরেন মানে মানুষ ম্যাটারলিজমের কারণে পুলসিরাত থেকে পড়ে যাচ্ছে। সে আসলে এটাকে উপলব্ধি করছে, করার পর হচ্ছে সে তার বিভিন্ন আলাপের মাধ্যমে সে আসলে এটাকে পরিষ্কার করতেন যে হচ্ছে নিহিলিজমের মধ্যে তোমরা মানে মানুষ হচ্ছে ডুবে যাবে। কেন ডুবে যাচ্ছে, কি কি কারণে, যে বস্তুবাদ সে কারণ বলছে মানুষ রক্ষা হয়ে যাচ্ছে ধীরে ধীরে, এটাকে মানুষের এর বাইরেও একটা জগৎ আছে, এটাকে খুঁজতে হবে। এর বাইরে জগৎটা আসলে কি সেটা কিন্তু নিশ্চয় আসলে মানে ক্লিয়ার করে বলেন নাই, হ্যাঁ। সে আসলে বলছে যে মানুষ এর বাইরেও একটা জগৎ আছে। নুরসি হচ্ছে ক্লিয়ার করছেন। একই পুলসিরাতে নিচেও হাঁটছেন, নুরসিও হাঁটছেন। নুরসি হচ্ছে এই জগতের শেষে চলে গেছেন, মানে মানে এটাকে হচ্ছে মানে যে ধর্ম বা আমাদের যে মানে ইসলাম, বিশেষ করে হচ্ছে আপনার কি বলে এটাকে স্পিরিচুয়ালিজম, শুধু ইসলামিক কিন্তু না, স্পিরিচুয়ালিজমের কিন্তু ঋষি যে হিন্দুদের তাদেরও কিন্তু একটা স্পিরিচুয়ালিজম আছে। এখানে নুরসি কিন্তু একটা জায়গায় ক্লিয়ার করছেন তার একটা আলাপে যে গায়রে মুসলিম এবং কাফের এই দুজনকে কিন্তু সে আলাদা করছে। আমরা স্বাভাবিকভাবে কিন্তু মানে হ্যাঁ এক জায়গা থেকে বলা যায় যে মানে মুসলিম মানে যে মুসলমান না তাকে হচ্ছে কাফের ভাবে আমরা ইয়ে করতে পারি, কিন্তু কোরআনের মধ্যেই কিন্তু গায়রে মুসলিমদেরকে এবং কাফেরদেরকে বিভিন্ন ভাবে মানে ওনাদেরকে যখন আমরা ক্রিটিক করবো দুজনকে কিন্তু সেম আলাপ ক্রিটিক করবো না। তো দেখা গেছে যে হচ্ছে মুসলি কাফের বলতে, হ্যাঁ, আমাদেরকে যেভাবে ইয়ে করতেন যে হচ্ছে একটা মানে কি বলে আপনার গায়রে মুসলিমকে সে কিন্তু নিয়ে আসতেন তার সে ওই যে বললাম আপনার মানুষ আল্লাহর খলিফা, সে মানুষ আল্লাহর খলিফা তার মাধ্যমে কিন্তু সে গায়রে মুসলিমদেরকে একটা আলাপে নিয়ে আসতেন, কাফেরদেরকে আরেকটা আলাপে নিয়ে আসতেন, হ্যাঁ, দুজনকে দুইটা আলাপে নিয়ে গেছেন। তো আমাদেরকে এখানে একটা বিষয় ক্লিয়ার হইতে হবে যে আমরা আসলে যখন ক্রিটিক গুলা করবো এই শব্দগুলার মানে আসলে আমরা যাকে ক্রিটিক করবো তাকে আসলে তার পেছনের বিষয়গুলোকে আমাদেরকে আসলে ক্লিয়ার হইতে হবে যে মুসলিম, গায়রে মুসলিম এবং গায়রে মুসলিম আহলি কিতাবরা যারা আছেন বিশেষ করে আপনার ইহুদি ধর্মের, তারপর হচ্ছে আপনার খ্রিস্টান ধর্মের, তারা কিন্তু এখন বিকৃত হয়ে গেছে, বিভিন্ন ভাবে বিকৃত হয়েছে, কিন্তু তারা কিন্তু গায়রে মুসলিম, তারা কোন একটা মানে এক স্রষ্টাকে বিশ্বাস করে, তাদের বিষয়ে আমাদের আলাপ হবে একরকম, আবার কাফের বিষয়ে আমাদের আলাপ হবে আরেক রকম, হ্যাঁ। এই বিষয়গুলো আছে। এখানে আরেকটা পয়েন্ট আমি আলাপ করতে চাই। হ্যাঁ, প্রকৃতির পূজা যেটা, হ্যাঁ, আমরা কিন্তু এই যে এই
মানে বস্তুবাদের যে ইয়াটা আমরা সবকিছু বস্তুবাদের মধ্যে এই চিন্তাগুলো হয়। তো আমরা কিন্তু মুসলমান হওয়ার পরও আমরা কিন্তু প্রকৃতির একটা পূজা করতেছি। যেমন হচ্ছে আমাদের মানে বলে না অনেকে আমাদের বাংলা ভাষায় বলে পেট পূজা বলে, হ্যাঁ আমি পেট পূজা করি, এই ধরনের একটা কথা বলে কিন্তু পেট পূজা। মুফতি এটাকে ক্রিটিক করছেন এভাবে যে হচ্ছে প্রকৃতির পূজা তো আমাদের করা যাবে না, মানে পেট পূজা বলতেছে আমাদের মানে সে আসলে এক জায়গায় তার একটা আলাপ আছে এমন যে হচ্ছে আমরা যখন নামাজ পড়ি, হ্যাঁ নামাজটা কেন পড়ি, হ্যাঁ একটা হচ্ছে থাকে যে হচ্ছে আমরা সেই বলতেছেন যে হচ্ছে আমাদেরকে আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন নামাজ পড়ার, এটা একটা বিষয়। কিন্তু আরেকটা বিষয় আছে যে আমাদেরকে নামাজ পড়তেই হবে, কারণ হচ্ছে আমরা মানে পৃথিবীতে সৃষ্টি হয়েছি। যেমন জাকাতের কথা যদি বলি, জাকাত যেমন হচ্ছে আমার টাকা পয়সা ইনকাম হইতেছে তার মানে আমাকে জাকাত দিতে হবে, একটা একটার সাথে মানে সম্পর্কিত আসলে। যে আমরা হচ্ছে পৃথিবীতে সৃষ্টি হয়েছে, আমাদের এই যে খাওয়া দাওয়া হচ্ছে বা আমাদেরকে আল্লাহ পালছেন পৃথিবীতে, এটা মানে আমাদের এটার সাথে হচ্ছে এই যে নামাজ পড়া বা আমাদের মানে আল্লাহর যে ইবাদত করা, এটা একটার সাথে একটা সম্পর্ক রাখে। হ্যাঁ এটা হচ্ছে একটা বিষয়, মানে আসলে এটাকে বলতেছেন যে আমাদের প্রয়োজনীয়, আমাদের নিজেদের প্রয়োজনে আমরা নামাজ পড়তেছি, আমাদেরকে বাঁচতে হইতেছে, মানে আমাদেরকে বাঁচতে হবে, আমাদেরকে হচ্ছে মানে খাইতে দাইতে হবে, আমাদেরকে নিজেদের প্রয়োজনে আমাদেরকে নামাজ পড়তে হবে। মানে নামাজ আমরা যদি না পড়ি, হ্যাঁ তাহলে কিন্তু আমরা যেটা থেকে ইয়ে হবো যে হচ্ছে নামাজ না শুধু মানে ধর্মীয় যে মানে বিষয়গুলা বা আমাদের মানে নৈতিকতার কথাও যদি বলি, যে আমরা যখন একটা নৈতিক বিষয়ে যে আমরা যদি মানে অনৈতিক কোনো কাজ করি, এইগুলো আসলে আমাদেরকে নিজেদের প্রয়োজনই আমাদেরকে নৈতিক হইতে হবে, আমাদের নিজেদের প্রয়োজনই আমাদেরকে বাঁচতে হবে পৃথিবীতে, আমাদেরকে বাঁচতে হইলে আমাদেরকে নৈতিক একটা হইতে হবে। সে এরকম কিছু তত্ত্ব দিতেন, আমি সেই তত্ত্বগুলো আসলে খুব ভেঙে ভেঙে আলাপ করতে পারতেছি না এখন। আমি সামনে আমরা আরেকটা আলাপ রাখতে পারি যে হচ্ছে একাডেমিক্যাল কিছু আলাপ, যেমন স্লাইড করে করে হচ্ছে আমরা প্রত্যেকটা তথ্যকে সামনে রেখে হচ্ছে ওই তথ্যগুলোকে ভেঙে ভেঙে কিছু আলাপ রাখতে পারি। হ্যাঁ তো এখানে যেটা বলতেছিলাম, হ্যাঁ প্রকৃতির পূজার কথা বলতেছিলাম, হ্যাঁ সৃষ্টির পূজা। নিশ্চয় আসলে এখানে আমাদেরকে এটার থেকেই বিরত থাকতে বলতেছিলেন যে আমরা সৃষ্টির পূজা করে ফেলতেছি, তখন নুরসি বলতেছেন যে সৃষ্টি তো আল্লাহ। আচ্ছা সুনন ভাই বোধহয় কোনো কারণে ওনার নেটওয়ার্কে কোনো প্রবলেম হতে পারে বা এরকম কিছু। সো আমরা আসলে যেটা আমরা দীর্ঘক্ষণ আলাপ শুনলাম আসলে নিৎসে এবং নুরসির যে যাত্রা, নিৎসে তার যেই নিহিলিজম, তারপরে হলো মেটেরিয়ালিজম এন্ড দেন উনি যেই স্পিরিচুয়ালিজমে আসছেন, এই তিনটা জিনিসের যে ডিসকাশনটা করছেন, ওই তিনটা ডিসকাশনকে মূলত নুরসির চিন্তাধারায় আবার ডিসকাশন করার একটা চেষ্টা করা হয়েছে এখানে। তো সেই দিকটা থেকে মূলত নুরসি এবং আমরা নিৎসেকে বোঝার চেষ্টা করছি, এবং এই যে বস্তুবাদের সময় কিভাবে বস্তুবাদ থেকে কিভাবে উঠে আসা যায়, বস্তুবাদ থেকে কিভাবে আমরা উঠে আসতে পারি, সেই জায়গাতে নিৎসে যেই ধরনের অ্যাপ্রোচে ঢুকছিলেন, সেই অ্যাপ্রোচটাকে মূলত ফুলফিল করার জন্য নুরসি কাজ করেছিলেন। বাট দুইজনেই ডিফারেন্ট মানুষ, ডিফারেন্ট আইডিওলজি মানুষ, এবং দুজনের ডিফারেন্ট আইডিওলগ ধারণ করতেন। কিন্তু তবুও আমরা এই ডিসকাশনের মধ্যে দেখতে পাই যে নিৎসের যে ম্যাটেরিয়ালিজমের যে ডিসকাশন, নিহিলিজমের যে ডিসকাশন, সেগুলোকে সর্বশেষ এসে নিচ্ছে যে স্পিরিচুয়ালিজমের মধ্যে ঢুকেছেন, সেই জিনিসগুলোকে পূর্ণতায় রূপ দিয়েছেন আমাদের সাইদ নুরসি। তো আমি আসলে সম্পূর্ণ ডিসকাশনের মধ্যে এই বিষয়গুলোকেই ফোকাস করার চেষ্টা করেছি, এবং এবার আমি মানে শেষটা টানবো এভাবে আমার চিন্তাধারায়, যেটা আমি দেখছি যে ফ্রেডরিক নিৎসে উনি ছিলেন মানে উনি প্রচন্ড মাত্রায় চিন্তক মানুষ ছিলেন, এবং ওনাকে ফিলোসফির একজন গুরু মনে করা হয় বর্তমান পৃথিবীতে। সো এই যে নিচ্ছে এই ব্যক্তিটা পৃথিবীতে কিন্তু বেশি দিন বেঁচে ছিলেন না, অর্থাৎ উনি
খুবই অল্প সময় বেঁচেছিলেন, মাত্র 55 ইয়ার্স এর মতো অথবা 56 ইয়ার্স এর মতো টাইম তিনি বেঁচেছিলেন পৃথিবীতে। কিন্তু তিনি যে মানে মানুষের জন্য যে চিন্তাধারা করে গেছেন, সেটা উনি মাত্র 1844 এ জন্মগ্রহণ করে 1900 এ মারা গেছেন, এবং উনি অনলি 24 ইয়ার্সে উনি ইউনিভার্সিটি অফ বেসেল সুইজারল্যান্ডের সেখানের মানে প্রফেসর হয়ে ওঠেন, এবং পরবর্তীতে উনি চেয়ার হন সেখানকার সেই ডিপার্টমেন্টের ফিলোসফি, এবং ওনার সবাই প্রচন্ড মাত্রায় প্রশংসা করেছেন ওনাকে। কেউ কখনো মানে ওনার সাথে কাউকে তুলনা করছেন ওই সময়ে, এটা আসলে চিন্তা করা যায় না। তো এই যে সময়কালটায় নিচ্ছে এই ধরনের চিন্তা চেতনাকে আমাদের সামনে নিয়ে আসছেন, এবং ওনার 24 বছর বয়স থেকে উনি এইভাবে পুরো সমাজকে, পুরো রাষ্ট্রকে, পুরো পৃথিবীকে যে ধরনের চিন্তা চেতনাতে তিনি আবিষ্ট করতে পেরেছিলেন এবং উজ্জীবিত করতে পেরেছিলেন, এটা আমাদের জন্য বর্তমান সময়ের আমাদের ইয়াং যারা আছেন, আমরা যারা তরুণ, খুব অল্প বয়সের, সেখানে আমাদের মধ্যে এই চিন্তার প্রভাবগুলো ঘটানো খুব জরুরি। এই যে নিচ্ছে মাত্র অল্প কিছু সময়ের মধ্যে তিনি পৃথিবীকে নাড়া দিয়ে গেছেন, আমরাও যেন সেই নাড়াটা দিতে পারি। আমাদের সেই প্রচেষ্টার জন্য আসলে মূলত এটা। অন্যদিকে দেখেন সাইদ নুরসি 1900 শতকের শেষের দিকে এবং 20 শতকের মধ্য সময়ের দিকে উনি মারা যান। ওনার এই সময়কালটা অনেক ক্রিটিক্যাল ছিল পুরো মুসলিম জগতের জন্য, অর্থাৎ অটোম্যান সাম্রাজ্যের ফল ডাউন, তারপরে আতাতুর্কের উত্থান, এবং পশ্চিমের মডার্নিজম এবং এই ম্যাটেরিয়ালিজমের পূর্ণ মাত্রাটা যেটা ইভলভ হচ্ছে মুসলিম সোসাইটিতে। হি অবজার্ভড এভরিথিং এলস, মানে এমন কিছু নাই যেটা আসলে উনি দেখেন নাই তৎকালীন সময়। ওয়ার্ল্ড ওয়ার 1, 2, মানে এভরিথিং হি উইটনেসড। ফর দিস রিজন আমাদের আসলে এটা বোঝা জরুরি যে সাইদ নুরসি এবং নিৎসে, ওনাদের যে চিন্তা চেতনার ধারণাটা, ওনাদের যেই বিষয়গুলো, ওনারা যেই জিনিসগুলোকে আমাদের সামনে উপস্থাপন করছেন, যে আমাদের আসলে কি হয়ে ওঠা উচিত আর আমরা কি হয়ে উঠছি, এবং আমাদেরকে আসলে কিভাবে তাড়িত করা উচিত আর আমরা কি তাড়িত করছি, এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের ডিসকাশন। সো সাইদ নুরসির ব্যাপারে আসলে সাইদ নুরসি আমাদের জন্য, মুসলিম স্কলারদের জন্য এবং তার মানে পুরো মুসলিম ওয়ার্ল্ডের জন্য এত বড় একজন প্রভাব বিস্তারকারী একজন চিন্তক ছিলেন এবং কাইন্ড অফ ফিলোসফার ছিলেন, যে আসলে এটা চিন্তা করা যায় না। সাইদ নুরসির সবচাইতে বিখ্যাত যে কিতাব, সেটাকে বলা হয় রিসালায়ে নূর। অন্যদিকে সুনান ভাই শেষ দিকে এসে পুলসিরাতের যেই ডিসকাশনটা আমাদের সামনে নিয়ে আসছেন, সেটা হলো যে দুনিয়াকে ওনারা পুলসিরাত হিসেবে মানে চিন্তা করেছেন, এবং এই পুলসিরাতটাতে আমরা কি ডুবে যাচ্ছি নাকি আমরা টিকে আছি, এবং এই পুলসিরাত পার হয়ে কি আমরা আমাদের এক্সাক্ট ডেস্টিনেশন, অ্যাকচুয়াল ডেস্টিনেশন ওয়্যার উই শুড গো, ওই জায়গাটা থেকে আমরা যেতে পারছি কিনা। সো দিস ইজ দ্য ম্যাটার, যে ওনারা দুনিয়াকে কিভাবে চিন্তা করেছেন, দুনিয়াতে আসলে এই পৃথিবীটাকে আসলে আমরা কিভাবে চিন্তা করতে পারি, এবং সেটা করে কিভাবে আমরা আমাদের সর্বশেষটাকে উৎকৃষ্ট করতে পারি, এই চিন্তাধারাগুলো আসলে আমাদের মধ্যে জারি রাখা জরুরি। এই কারণে আমরা আজকে নিচ্ছে এবং নুরসিকে নিয়ে আলাপ করেছি। তো ডিসকাশনের শেষের দিকে এসে আমি শুধু এইটুকুই বলবো যে অত্যন্ত চমৎকার ডিসকাশন করেছেন সুনান খান ভাই। আমি আশা করি সামনে আমরা আরো অনেক ধরনের ডিসকাশন আমরা এখান থেকে দেখতে পাবো এই তরুণ চিন্তক চ্যানেল থেকে। আর আপনারা যারা দেখছেন বা দেখবেন, আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের চিন্তাগুলো আমাদের সাথে শেয়ার করবেন, এবং আপনাদের মধ্য থেকেও যদি কেউ চান যারা আমাদের এখানকার ডিসকাশনে আসতে চান, যে আমিও এই ব্যাপারে ডিসকাশন করতে চাই, উই আর অ্যাপ্রিসিয়েটিং ইউ, যে আপনিও আমাদের সাথে ডিসকাশনে আসতে পারেন। আর আজকে আমরা এই পর্যন্তই শেষ করব। যাওয়ার আমরা বদিউজ্জামান সাইদ নুরসির একটা বইয়ের কথা বলে যাই। সেটা হলো উম্মাহের অস্তিত্ব, ইখলাস ও ভ্রাতৃত্ব নামে একটি বই আছে আমাদের এখানে। বাংলাদেশের একটা পাবলিকেশন, সোলজার পাবলিকেশন, সে বইটা পাবলিশ করছে বাংলায় অনুদিত করে। আপনারা আশা করি বইটা পড়বেন এবং ওনার চিন্তা চর্চার ব্যাপারটাকে বোঝার চেষ্টা করবেন। আজকের মতো এখানেই। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ সময় ধরে, প্রায় 1 ঘন্টা। শুকরান, জাযাকুমুল্লাহু খায়রান। আবার